পেঁয়াজ খেলে 5টি রোগ ভালো হয়। আমরা অনেকেই কিন্তু ভাতের সাথে পেঁয়াজ খেতে পছন্দ করি। তবে পেঁয়াজ খাওয়ার পর অবশ্যই আপনি যদি মসজিদে যান অথবা কোনো মানুষের কাছে যান, অবশ্যই মুখটাকে ভালো করে ধৌত করে ব্রাশ করে মেসওয়াক করে তারপরে যাওয়ার চেষ্টা করবেন। কারণ পেঁয়াজের ভিতরে, কাঁচা পেঁয়াজের ভিতরে অনেক ধরনের দুর্গন্ধ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাঁচা পেঁয়াজ যেটা অ্যাভয়েড করে চলতেন। একবার তিনি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন দাওয়াত খেতে। এমন সময় তার সামনে এই কাঁচা পেঁয়াজ দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা সরাও। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, এটা তো হালাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটা হালাল, তবে আমি যদি খাই আমার কাছে অনেক ফেরেশতারা আসে, এই দুর্গন্ধের কারণে ফেরেশতারা আসতে পারবে না। সুতরাং এই কাঁচা পেঁয়াজের ভিতরে অনেক ভিটামিন রয়েছে, কাঁচা রসুনের ভিতরে অনেক ভিটামিন রয়েছে। আমরা অনেকেই খাই, খেতে পারবো, কোনো সমস্যা নাই। তবে যদি আপনি এটা খাওয়ার পরে মসজিদে যান, আপনার মুখ থেকে দুর্গন্ধ আসতে পারে, ফেরেশতারা কষ্ট পেতে পারে এবং আপনার পাশে যে মানুষগুলো আছে তারাও কষ্ট পেতে পারে। এজন্য এটাকে আপনি মাথায় রেখে যখনই খাবেন তারপর আপনি ব্রাশ করে নেবেন, মেসওয়াক করে নেবেন, তাহলে মুখের দুর্গন্ধ চলে যাবে। এই কাঁচা পেঁয়াজের ভিতরে আপনি যদি খেতে পারেন 5টা রোগ ভালো হবে। 1 নম্বর হচ্ছে আপনার হাঁপানি ভালো হয়ে যাবে। অনেকের, ম্যাক্সিমাম লোকের হাঁপানি রোগ আছে, এই হাঁপানি রোগ আপনার ভালো হয়ে যাবে। 2 নম্বর, আপনার ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করবে কাঁচা পেঁয়াজ। আপনি কাঁচা পেঁয়াজ খাবেন, এটা আপনি করে খেতে পারেন, আপনি ভাতের সাথে খেতে পারেন, রান্না করে খেতে পারেন, এটার ভিতরে অনেক উপকার রয়েছে। 2 নম্বর হচ্ছে আপনার ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করবে এবং 3 নম্বর কোলেস্টেরল এটাকে ভালো করবে এবং 4 নম্বর হচ্ছে আপনার সর্দি, জ্বর, ঠান্ডা, কাশি এগুলো থেকে আপনি বাঁচতে পারবেন কাঁচা পেঁয়াজ খেলে। এই পেঁয়াজের ভিতরে অনেক ভিটামিন রয়েছে এবং 5 নম্বর হচ্ছে আপনি মানসিকভাবে শান্তিতে থাকতে পারবেন, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, আপনার সকল দিক থেকে আপনি সুস্থ থাকতে পারবেন। এজন্য এই পেঁয়াজ খাওয়ার চেষ্টা করবেন, এটার ভিতরে অনেক ভিটামিন রয়েছে। তবে অবশ্যই সতর্ক থাকবেন, এটা খাওয়ার পরে আপনি ব্রাশ না করে, আপনি মেসওয়াক না করে মানুষের কাছে যাবেন না, তাহলে মানুষ কষ্ট পাবে, ফেরেশতারা কষ্ট পাবে, এটার জন্য কিন্তু আপনার গুনাহ হয়ে যাবে।